গাইস, আজকে তো স্কুল থেকে এসে দেখলাম এটা তাড়াতাড়ি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল। তো স্কুল থেকে এসে দেখলাম যে ভাই যাচ্ছিল মাংস আনতে। ওকে বলেছিলাম যে তুই কোথায় যাচ্ছিস, ও বলছিল যে আমি একটা জিনিস আনতে যাচ্ছিলাম। আমি বলেছিলাম যে কোথায় বল, তারপর ও তা আর বলেনি। আর যেহেতু ভিডিওর মধ্যে ও কখনই আসতে চায় না, তার জন্য দেখো ঝটপট করে কিনে না যে যাচ্ছিলো। এদিকে মা আমাকে বললেন যে ওকে দিয়ে আমি একটি মাংস আনাচ্ছি। আমি ঠিক আছে তুই আনাও, যেহেতু আমি অনেক দিন হয়ে গেছে খাইনি, যেহেতু বিয়ের মধ্যে খাইছিলাম আমার খাওয়া হয়নি সত্যি। আর যেহেতু পুরোপুরি 1 মাস হয়ে গিয়েছিলো আমার, হ্যাঁ 1 মাস হয়ে গেছে। আর এদিকেও আমি আবার ঘরে এসে গেলাম, যেহেতু আমি নাইর এসেছি আর কি। আর এক্সাম ছিল আজকে, আমার কোনো এক্সাম ছিল না। সো কালকের এক্সামগুলো পেপারগুলো আবার এদিকে ঠিক করে রেখে দিলাম। আর যেহেতু এখন পেপার চেক করা অনেকই রয়ে গেলো বাকি, সব কিছু ঠিক করতে হবে আমার। এদিকে আমি চটপট করে আবার একটু ফ্রেশ হয়ে আসি। এদিকে ভাইও এসে ডাকছিল আমাকে, আর আমি তো যেতে বাড়িতে পারছিলাম না, কারণ আমি এখনো ফ্রেশ হইনি। ও আমাকে ডাকছিল। এবার আমি চটপট করে ফ্রেশ হয়ে গেলাম, দেখি গিয়ে মা আর ভাই কী করছে। মানে আমাকে প্রথমে ডেকেছিলেন, আর আমি যেহেতু যাইনি। আর এসে দেখলাম যে ভাই মানে সব কিছুই এনে রেখে দিয়েছিল, আর মা এদিকে মাংসটাকে ছোটো ছোটো করে করছিলেন আর কি। আর যেহেতু মাংসটা কাটা অলরেডি আনা হয়ে গেছিলো আর কি, আমরা কেউ আমাদের করে মাংস কাটা এসে মানে খুবই কমে যায়, তার জন্য মা এখানে ছোটো ছোটো পিস করেছিলেন। আর এত বৃষ্টি, ভাবলেন যে আজকে বৃষ্টির মধ্যে একটু মাংস খাওয়া গেলে হয়তো আরাম লাগবে শরীরের মধ্যে, তার জন্য মাংস আনা হয়েছে। নইলে এত গরমের মধ্যে মাংস মাছ এগুলো মানে কমই খাই আমরা, সত্যি যেটা বলছি সেটাই আর কি। আর এদিকে তো মাংসগুলো সুন্দর করে মা ধুয়ে রাখছিলেন, বলেছিলেন যে আমাকে একটু মানে ওনাকে হেল্প করার জন্য। আমি বলতাম যে আমাকে এইসব বলার কোনো যুক্তি হবে না, আমি তোমাকে এমনি হেল্প করে নেবো আর কি। তুই স্কুল থেকে এসে খেয়েছিস নাকি? আমি বলছি হ্যাঁ, খাওয়া দাওয়া করে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে তোমাদের সাথে আমি আসছি মানে দেখার জন্য কি করছো। আর তারপর এদিকে তো বলছিলেন যে ঠিক আছে তুই কি একটু আমাকে আলু পেঁয়াজগুলো কেটে দিয়ে আমি এগুলো মানে ঠিক করে আনছি, মানে জায়গাটা পরিষ্কার করে আসছি। আমি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। আর এই দেখো কী করছে আমার ভাই, মানে ও তো স্কুল থেকে এসে গিয়েছিলো, স্কুল থেকে এসে দেখো মেকআপ করেছিল ও। আমি কেউ বলতাম তুই মেকআপ করা জানিস নাকি, ও বলছে হ্যাঁ মেকআপ করা জানি। আর এই দেখো আমাদের পিচ্ছি শোনা একটা, কত সুন্দর তাই না? আমি না ওকে নিয়ে সারাক্ষণ মানে খেলাতেই থাকি, যখন স্কুল থেকে আসি ওকে নিয়ে খেলতে বসে যাই। খুব মানে আমার খুব মানে কিউট বিড়ালটা আমার খুব মানে বেশি ভালো লাগে আর কি। আর সবসময় বিছানার মধ্যে থাকে, তার জন্য মা অনেক বকা দেন, আমি তার জন্য বিছানার ভিতরে সব কিছু উঠে রেখে দিয়েছি জাস্ট বিলার জন্য আর কি। তারপরে ঘুমানোর সময় সব কিছু ঠিক করতে হয়। দেখো আমার বিলার অবস্থা, সরি আমার বাড়ির অবস্থা। আমার মেকআপ দিয়ে ও মানে বিড়ালকে মেকআপ করেছিল, তার জন্য ওকে গালি দিয়েছিলাম। আর এদিকে আমি মাকে হেল্প করার জন্য এসে গেলাম রান্নাঘরে। যেহেতু লাইট জ্বালিয়ে সব কিছু কাজ করতে হচ্ছিলো, কেননা বৃষ্টি আসছিলো, তো অনেক বৃষ্টি পড়ছিল, তার জন্য ঘরগুলো পুরো অন্ধকার হয়ে আসছিলো। তারপর মামাকে বলেছিলেন যে তোর কাজ মানে হয়ে গেছে নাকি, মানে করে নিচ্ছিস নি, আমি আসবো নাকি। আমি বলছি হ্যাঁ কাজটা তো অলরেডি হয়ে গিয়েছে, তুমি আসতে পারো এখন, মানে সব কিছু মানে রেডি করে দিয়েছি। আর তারপর মামাকে বলছি তুই রান্না করে নে কর। আমি কি বলবো, আমি বলছি না আমি রান্না করে যাই না, যেহেতু মা ভালোই জানেন, যে এমনি বলেছিলেন। মা বলেছিলেন তুই শিখবি নাকি, কখন শিখবি? আমি বলছি হ্যাঁ আমি শিখবো, মানে কী করবো, আমি এখনও মানে মাংস রান্না করা যায় না আর কি। আর তুই মাকে বলেছেন যে ঠিক আছে তুমি আমাকে আজকে সব কিছু দেখে দেবে, আমি রান্না করবো, ঠিক আছে। তারপর মা বলেছিলেন যে আমি সব কিছু দিচ্ছি, তুই সুন্দর করে মানে আর কি দেখ আর কি। আমি বলছি ঠিক আছে তো দেখছি। আর এমনি আমি পরে আর কি রান্না করবো। আর এটা সত্যি কথা, আমি মানে মাংস কোনো আমি রান্না করতে জানি না আর কি। আর শ্বশুর বাসাতে কোনো আমি রান্না করিনি। যখন আমার শাশুড়ি মা বলবে না, আমি বলবো হ্যাঁ আমি রান্না করা জানি না আর কি। বাট এসব বলে আমার মা খুব বকা দেবেন, তার জন্য বলছেন যে এরকম বলতে নেই, বউ হয়েছে সব কিছু রাঁধতে হবে, মানে রান্না করতে হবে আর কি। আমি বলছি ঠিক আছে তা রান্না করবো। আর আজকে আমি মা রান্নাটা পুরোপুরি মানে একটু মন দিয়ে দেখবো, কেননা আমারও কোনো শেখা হয়ে যাবে, তোমার দেখে নিবে। আর সত্যি বলবো মাংস রান্নাটা মার চেয়ে আমি অন্য এক্সট্রা কেউর হাতেই রান্নাটায় স্বাদ পেয়েছিলাম না। আমার মার হাতে যে স্বাদটা আজ পর্যন্ত আমি কেউ হাতে স্বাদটা পাইনি, যেটা সত্যি কথা আর কি। আর এদিকে তো মা ঝটপট করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলেন, যেহেতু এই কড়াইয়ের মধ্যেই নিরামিষ রান্না হয়, আজকে আমিষটা রান্না হয়ে যাবে, কেননা এটার মধ্যে না একটু আগুনটাই বেশি হয় আর ঝটপট করে হয়েই যাবে। আজকে একটু বৃষ্টি দিচ্ছিলো তো তার জন্য। আর তারপর মাটা দিকে ঝটপট করে বসিয়ে দিলাম, যেহেতু সরষে তেল দিয়ে দিচ্ছি, আর সরষে তেল দিয়ে দিলে আলাদা একটু স্বাদ আছে আর কি।
তারপর এইদিকে আমি মাকে বলছিলাম তুমি এইসব দেখো আর আমি অল্প ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা বসাবো মানে রাত্রে মানে সন্ধ্যার পরে আর কি। এখন তো বিকাল বাজে, সন্ধ্যার সময় আমি রান্না করতে হবে, তার জন্য একবার রান্না করে নিই। আমার আবার পেপার চেক করতে হবে, অনেকই টাইম মানে কম তুলবো, তার জন্যই আমি আজকে একটু তাড়াতাড়ি করে বাটা রান্না করে নিই। এদিকে মাছও আনছিল ভাই, মাছ মাংস। আর এদিকে মাছগুলো পুরোপুরি মানে মাকে বলছেন যে কীরকম হয়ে গেছে মাছটা। মা বলছেন না মাছটা সুন্দরই আছে, আমি মানে একটু ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার জন্য অল্প অল্প ভেঙে গিয়েছিলো। আর এই ছিল যেহেতু লোকেল মাছ, আর আমার লোকেল মাছ খেতে টুটলি ভালো লাগে না, জানি না কেন গেছে, তো ঠিক আছে। এদিকে তো হয়ে গেলো, মাছগুলো পুরোপুরি ভাজা হয়েছিল, মানে মা টানাচ্ছিলেন। আর এদিকেও আমি একটু মাকে হেল্প করিনি, এদিকেও আমি নাড়া দিচ্ছিলাম। বাট এত বড় কড়াই আমার জন্য তো এটা মানে অনেক বড় হয়ে গিয়েছিলো। মা বলছেন এত বড় হয়নি, তুই জল দিয়ে সুন্দর করে একটু রাখ, একটু তো এমনি তো রান্না করতে হবে, শিখবি নাকি? এমনি ঠিক আছে। আর এদিকে তো হয়ে গেল, মানে সরি মাংসের মধ্যে আমি তো ঝুল দিয়ে দিলাম, জলটা ঢেলে দিলাম। মাকে বলছিলাম যে জলটা বেশি হয়ে গেছে না ঠিকই আছে? মা বলেছেন যে না ঠিকই আছে, যেহেতু এটার মধ্যে পটেটো দেওয়া মানে আলু দেওয়া, এটা এমনি মানে মানে একটু ঘন হয়ে যাবে আর কি। আর সত্যি বলবো সুন্দর, এই মাংসটা অনেকই স্বাদ ছিল খেতে। আর মাংসটা আমি রান্না করিনি, মা রান্না করেছিলেন আর কি, আমি জাস্ট মানে এইসব মানে করেছিলাম। এইদিকে তো মা সব কিছু মশলা টশলা, রসুন আদা রসুন এভরিথিং সব কিছু দিয়ে এইটা নাড়িয়ে রান্নিয়েছিলেন। আর এবার হলো সম্বাসের পালা। আর সম্বাসটা যেহেতু আমি দেবো, আর তার জন্য ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না, তার জন্য মাকে বলছিলাম যে ঠিক আছে আমি সম্বাসটা দেবো। তারপর মা বলছেন ঠিক আছে তুই দিস, আমি এদিকে ভাতটা গিয়ে একটু দেখে আসি। এইদিকে তোমার পেঁয়াজগুলো পুরোপুরি ভাজা হচ্ছিলো, আর এদিকে মা বলছিলেন যে নিচের জন্য না লাগে সুন্দর করে নাড়া দিয়ে। এইদিকে আমি সম্বাস টমাস দিয়ে গরম মশলা মিট মশলা এভরিথিং দিয়ে দিলাম। এবার ভাবলাম যে এদিকে মা চড়চড়ি আর ডালগুলো মানে যেতটুকু রান্না করে মনে রান্না করুক, আর আমি এবার পেপারগুলো চেক করে আসি। মা বলছেন ঠিক আছে তুই পেপারগুলো চেক করে নে, যেহেতু এক্সামের রেজাল্টটা আমার মহালয়ার কয়েকদিন পরে দিতে হবে, মানে দুর্গাপুজোর কয়েকদিন আগে মানে দিতে হবে, 5 বা 6 তারিখের মধ্যে রেজাল্টটা আমাকে দিতে হবে। তার জন্য ভাবলাম যে কয়েকটি এক্সাম এখনও রয়ে গেছে, জাস্ট দুটোই মানে ক্লাস টেস্ট মানে শেষ হয়েছে আর কি। তার জন্য বরং দুটো যখন এসেছে দুটোটাই আমি চেক করে নিই, নইলে পরে অনেকেই পরের বাসায় তো যেতে হবে, এদিকে তো সারা জীবন তো মার বাসায় থাকতে পারবো না, তার জন্য একটু ঝটপট করে কাজটা সেরে নিই। আর যেহেতু পেপারটা অনেকই রয়ে গেছিলো, এখন 3টে পেপার রয়ে গেছে, মানে এক্সামটা এখনও হয়নি আর কি, কালকে থেকে স্টার্ট হয়ে যাবে আবার। আর এদিকে ভাবলাম যে বাইকে বলছে আমাকে একটু বই দিই, আরও মানে বই দিচ্ছিলো বা জাস্ট একবার তো চেক নেওয়া হয় না, তার জন্য ভাবলাম যে একটু ঝটপট করে চেকটা করে নিই। আর এদিকে দেবীকেও বলছিলাম তুই আমাকে অল্প হেল্প কর, বাট ও বলছিলো যে না আমার কলেজ আমি যেতে পারবো না, মানে তোরটা আমি দেখতে পারবো না, কাল ঘুম থেকে আমার কলেজ আছে একটু পড়তে দেয়। আমি ঠিক আছে পড় এখানে বসে বসে। এই যেহেতু এখানে বসে বসে পড়ছিলো, আর আমি দিকে বাই নবরং করছিলো বিড়ালকে নিয়ে, আর আমি যেহেতু বিড়ালকে নিয়ে আসছি খেলা করছিলাম। আর এদিকে আমি মানে মাঠটা খান করেছিলাম আর কি। এদিকে আবার স্কেল বানাতে হবে, কত কি কাজ সত্যি বলবো, আমার একদম বোরিং টাইপ লাগছে এখন। আর মানে কি বলবো, তারপর মা বলছিলেন যে এরকম বলতে নেই, স্টুডেন্টটা এক্সাম দিয়েছে একটু সুন্দর মতোই পড়। আমি তো এদিকে তো এসে বলছিল আমাকে একটা পেন দিয়ে, আমি হ্যাঁ দিয়েছিলাম, বাট ও নাচছে সব কি নাচছে, ও গানটা একটা শুনবে কি গান গাচ্ছিলো। আর দো ভাই বোন মিলে দেখো কি লীলা করছে আমাকে নিয়ে। ও বলছে যদি ভিডিও বানাবি চল আমরা নাচবো, বাট ও বলছিলো যে আমি এডিট করবো না, বাট আমি এডিট করে নিয়েছিলাম, মনে মতো থ্যাঙ্কে নাচছিলো। আর তারপরে কি এদিকে তো মা ডাকছিলাম ভাত খাওয়ার জন্য, আমি বলছিলাম যে আমি অল্প পরে আসছি, পেপারটা একটু কাউন্ট করে নিই নইলে হয়ে যাবে। আর এদিকে তো কোয়েশ্চেন দেখে পেপারটা একদম মাথা চেঞ্জ হয়ে গিয়েছিলো, আমার এত বোরিং লাগছিলো সত্যি বলবো, একদম ভালো লাগেনি। বোরিং লাইফ, আমার বোরিং লাইফ। এবার খাওয়া যাক, ভালো লাগে নাকি। লাইফের কখনো শান্তি বলো তো দেখি, লাইফের কখনো শান্তি নেই, এটাই বাস্তব। খানি आ जाओ खानी तैयार। আমার ভাই বলছে খাওয়াতে নাকি শান্তি।
এই মেয়েটা নিজের শাড়ি পর্যন্ত ভাঁজ করতে পারে না। হ্যাঁ সত্যি কথা, আমি তো শাড়ি ভাঁজ করতে জানি না। আমি একটা শাড়ি কিনবো। এই শাড়ি কিসের জন্য পরবি রে? বেবি বিয়া। এসব করিস না, তোকে আবার বিয়ে করাতে হবে। এখন আর লেট না করে জটপট করে কাজটা সেরে নি। দেখো গরম গরম পা। চলো মাংস কোথায়? মাংস আর চিকেন দিয়ে খাবো। মাংস কোথায়? তারপরে ভাই দেখো আমাকে বলছিল যে মাংস মানে ভাতটা হয়ে গেছে, চলো ভাত খাবে। আমি তো হ্যাঁ আমি আসছি, তুই মানে সব কিছু আন না কিছু। এইদিকে তো এসে গেলাম রান্নাঘরে। সো রান্নাঘরে এসে দেখলাম এখনও সব কিছু রান্না করছি না, বাট আমি মাকে বলছি আমাকে কিছু দেবে না, অল্প মাছের করুটা দেবে। আর ওইদিকে ভাই আমাকে লেগ পিসটা দিয়েছে, আমাকে একটু মাছের করুটা দিবে আর মাংসটা, আর আমি কিছু খাবো না। মা বলছেন ঠিক আছে, তো মাংস দিয়ে খাওয়া দাওয়া করে নেই। এদিকে আমি মাংসটা নিয়ে নিয়েছিলাম আর ভাত, আর যেহেতু ভাত মানে অল্প মানে বেশি দিয়েছিলো তার জন্য ভাত খাইতে বসে গেলাম। এদিকে মা ভাই দেবী সবাই বসে আছেন আর কি। এদিকে দেবীকে বলছিলাম যে একটু ওদিকে আয়, মানে ভাইকে বলছিলাম আমাকে একটু লেগ পিসটা দিয়ে আমি খাবো ওর লেগ পিসটা। ও বলছিল যে না আমি দেবো না, তোর কাছে আছে এই ঠিক। আমি ঠিক আছে, তা লাগবে না। তবে কি বলবো, মাংসটা খেতে অসাধারণ ছিল। এই দেখো আমার লেগ পিসটা আমি আমার নিয়ে নিলাম, আর এদিকে মাছের করুটা খাবো কি খাবো না এটাই মানে চিন্তা করেছিলাম, যেহেতু এটি মানে মাংসটা খুব সুন্দর আর খুব সফট হয়েছিল আর কি। এদিকে তো মা দেবী ভাই সবাই ডাল সব কিছু দিয়ে খাচ্ছিল, বাট আমি ভাবছিলাম যে না আমি শুধু মাংস দিয়েই খাবো, যেহেতু মাংসটা খেতে আমার খুব ইচ্ছে করছিল, তাও মার হাতের রান্নাটা। আর এদিকে তো আমি খুব সুন্দর মানে অনেক মানে খুব টেস্ট করে খাচ্ছিলাম। আমি বসে গিয়েছিলাম আগে, বাট সবাই বসেছিল, বাট এখনও দেবী আসেনি। দেবী আমার জন্য মানে ছড়ছড়িটা আনতে গিয়েছিলো। আমি বলছিলাম যে আমি ছড়ছড়ি খাবো না, এরপরে মানে ও আনতে গিয়েছিলো। আর তারা মা বলছে একটু নিয়ে দেখেছি, আমি বাট করছে ঠিক আছে আমি পরে খাবো, একটু তোমার মাংসটা খেতে দাও, আমার মাংসটা খেতে অনেক স্বাদ লাগছে, আমাকে একটু শান্তিতে খেতে দাও। মা বলছেন ঠিক আছে খা। তবে গাইস আজকে আমি ভিডিওকে অতটুকু শেষ করছি, যেহেতু আমাকে একটু শান্তি মতো আমি খাইয়ে তোমার ভিডিওটা একটু পুরোপুরি দেখে নেবে, ঠিক আছে গাইস। আর এরপরে মাংসটা চট্টকাই দেখে আমার ভাই কৃষ্ণ লেগ পিস দিচ্ছিলো, কারণ আমার লাগবে না, ওকে ডং করেছিলাম আর কি। আজকে ভিডিওগুলো অতটুকু শেষ করছি। টাটা গাইস, লাভ ইউ অল।